হাই বন্ধুরা, তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে গাইস। মানে তোমাদেরই রিকোয়েস্টের ভিডিও নিয়ে গাইস আজকে চলে এসেছি। মানে এত পরিমাণে তোমরা এত দিন ধরে রিকোয়েস্ট করছো, তোমরা রিকোয়েস্ট করবে আমরা ভিডিও করব না গাইস, এরকম কোনোদিনই গাইস হয় না। তো ফাইনালি গাইস আজকে তোমাদের প্রিয় হুজুরের ভিডিও নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি। তো কে কেমন আছো সেটা অবশ্যই গাইস কমেন্টে জানিও যে তোমরা কেমন আছো গাইস, আর ঈদটা তোমাদের কেমন কাটলো সেটাও তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও। তোর কেমন কেটেছে সেটা একবার জানিয়ে আমাদের তো গাইস খুবই ভালো কেটেছে। মানে আমরা এতটা প্রচুর ঘুরেছে, মানে এই কদিন বলতে গেলে গাইস আজকে রাত্রেও প্রোগ্রাম আছে, আজকে রাত্রেও আমরা বেরোবো গাইস। মানে পুরো টপে চলছি গাইস আমি এখন। তো তোমাদের যদি কেমন প্রোগ্রাম হচ্ছে অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিয়ে দিও। মানে এত কিছুর মাঝেও যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো আর কমেন্ট করছো, তার জন্য আমরা নিজেরা ভীষণ মানে ধন্য হয়ে যাচ্ছি। অবশ্যই তার জন্য তোমাদের জন্য মানে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস বেশি কথা বলতে চাই না গাইস, আজকে আগে টাইটেল দিয়ে গাইস শোনো। মানে এত সুন্দর একটা টাইটেল হতে চলেছে আজকে। এরকম ভিডিওগুলো কিন্তু দারুণ লাগে, মানে দারুণ, মানে অনেকটা ভালো হয় আর কি। তো বলছে বাবা ভাই দাদা হিন্দু আমি মুসলমান, মানে বুঝতে পারছো যে বাড়ির সবাই হিন্দু, সে একা মুসলিম। মানে বুঝতে পারছো কি হতে চলেছে। ভিডিওটা কার সেটা একবার বলে দে অডিয়েন্সকে, আর অডিয়েন্সের কমেন্টের ভিডিও হতে চলেছে একদম। তো বলছে যে আব্দুল রহমান জামি, আব্দুল রহমান হুজুরের ভিডিও নিয়ে গাইস আমরা চলে এসেছি। যার ভিডিও দেখতে তোমরা মানে সত্যি অনেকটা পছন্দ করো, অনেকটা দিন ধরে কমেন্ট করছো। তো ফাইনালি গাইস আজকে তার ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইস আজকে কোনো বেশি কোনো কথা বলতেই চাই না গাইস, তো চলো দেখতে হবে। হ্যাঁ মানে আজকে টাইটেলটা তো হাইলাইট, মানে বুঝতেই পারছো যে কি হতে চলেছে আজকে ভিডিওতে। মানে পুরো ভিন্ন ধরনের একটা ভিডিও, মানে মুসলমান হিন্দু মানে কোথায় কি হবে আমার বুঝতে পারছি না, সেরকম মানে সেরকম একটা সিচুয়েশন। অবশ্যই তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি মুসলমান, আমার বাবা হিন্দু, দাদা হিন্দু, 14 পুরুষ হিন্দু। আচ্ছা মানে আব্দুল রহমান মুসলিম না মানে হিন্দু ছিল, আল্লাহ তারপরে মুসলিম হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এমনি কিন্তু মুসলমান হই নাই, এমনি মুসলমান হয়েছে মনে হয়, এমনি মুসলমান হই নাই। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান। আমি সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, গবেষণা কইরা বেদ পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দা বেস্তা, স্মৃতি শ্রুতি, মনুসংহিতা, শ্রীমৎ ভাগবত গীতা, রাজভোগ কালীভোগ নামক গ্রন্থ পইরা 44,441 খানা মন্ত্র পইরা দেখলাম 30,000 মন্ত্র শুধু মুসলমানদের গুণগান। জোরে কন, খুশি না ভেজার? বলে আমাদের ধর্মের কথা অন্য ধর্মের মধ্যে বলে, এটা আবার কেমন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল নাজিল করলেন খ্রিস্টানদের জন্য, ঠিক না? খ্রিস্টানদের পাদ্রী প্রত্যেক রবিবারে ইনজিল পড়ে পড়ে তাদের জাতিদেরকে শুনাইতেন। তো এক পাদ্রী ইনজিল পড়ে শোনাবেন, বলে অমুক রবিবারে তোমরা সবাই আসবে, ইনজিল পড়ে তোমাদেরকে শোনানো হবে। তো সবাই আসলো, গির্জার মধ্যে ঢুকলো। ঢুকার পরে পাদ্রী ইনজিলটাকে বের করে যখন প্রথম পৃষ্ঠা পড়া শুরু করবে, তাকায় দেখে এই পৃষ্ঠার মধ্যে শেষ নবী মুহাম্মদের নাম লেখা আছে। পাদ্রী চিন্তা করলেন, নবী হলো আমাদের ঈসা, কিতাব হলো আমাদের ইনজিল। ঈসা নবীর কিতাবে ইনজিলের মধ্যে মুহাম্মদ নবীর নাম কেন? এটা ঠিক, এটা লজিক আছে কথায়। এই নামটা যদি আমি আমার জাতিদের কাছে, জাতি ভাইদের কাছে বলি, তাইলে তো তারা আমার নবী ঈসাকে মানবে না, তারা মুহাম্মদের অপেক্ষা করবে। এই মুহাম্মদটাকে যদি আমি যে বলি যে এই মুহাম্মদ হলো শেষ নবী, তাইলে তো তারা আমাকে আর মানবে না। এজন্য কি করা যায়? এটা পড়া যাবে না, এটা আমার জাতি ভাইদের কাছে বলা যাবে না। তাইলে কি করা যায়? বলে আমার ভাইয়েরা, তোমাদেরকে আজকে ইনজিল পড়ে শোনানোর কথা ছিল, দুর্ভাগ্যবশত, অনিবার্য কারণবশত আজকে তোমাদের ইনজিল পড়ে শোনানো মানে ওটা পড়লই না। তোমাদেরকে ইনজিল পড়ে শোনাবো। সব জাতি ভাইরা চলে গেল। পাদ্রী এখন তাকায় দেখে যেখানে মুহাম্মদের নাম লেখা, এটা যদি রেখে দেই তাহলে তো আগামী রবিবারে আবারও সেই শোনার কথা। তো পাদ্রী পৃষ্ঠাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। আচ্ছা, শুধুমাত্র নাম লেখার জন্য কে মানে ছিঁড়েই ফেলে দিল?
পরের রবিবারে আসছেন, আইসা পাদ্রী খ্রিস্টানদের শোনাবে, গির্জার মধ্যে ইঞ্জিল পড়ে শোনাবে। পৃষ্ঠা বের করছে, খুলছে ইঞ্জিল, ইঞ্জিল খুইলা দেখে আগের দিন তো ছিল 1 পৃষ্ঠায়, আজকে দেখে 3 পৃষ্ঠায়। পাদ্রী চিন্তা করে কি সর্বনাশ ঘটলো, 1 পৃষ্ঠা ভেবে তো আমি ছিঁড়ে ফেলে দিলাম, আজকে তো 3 পৃষ্ঠা। আরে 3 জায়গায় মোহাম্মদের নাম লেখা, সর্বনাশ, বড় বিপদ, আজকেও শোনানো সম্ভব না। বলে অনিবার্য কারণবশত আজকেও শোনাতে পারবো না, তোমাদেরকে আর ইঞ্জিল শোনানো সম্ভব হলো না, যাও আগামী রবিবারে আসো। খ্রিস্টান আমার ভাইয়েরা চলে গেল, সব চলে গেল। খ্রিস্টান পাদ্রী 3টা পৃষ্ঠাকে ছিঁড়ে পানির মধ্যে ফেলে দিল। নাউজুবিল্লাহ না, বলে মোহাম্মদের নাম ইঞ্জিলের ভিতরে থাকতে পারবে না, 3 পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিলেন। পরের রবিবার যখন আসলেন, সমস্ত খ্রিস্টান ভাইয়েরা গির্জার মধ্যে প্রবেশ করলেন, ইঞ্জিল পড়বেন। ইঞ্জিল যখন পৃষ্ঠা খুলছে, পড়া শুরু করবে, তাকায় দেখে এই দিনকে 6 পৃষ্ঠার মধ্যে আমার নবী মুহাম্মদের নাম। আরে যত সিঁড়ি ডবল হয়, সিঁড়ি আর ডবল হয়, সিঁড়ি আর ডবল হয়, কারণ কি? অবশ্যই কারণটা, ঘটনাটা কি? এই মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার 1 নাম সিঁড়ি 3 নাম হয়ে যায়, 3 নাম সিঁড়ি 6 হয়। বলে আজকেও তোমাদেরকে আর ইঞ্জিল পড়ানো সম্ভব হলো না, আগামী রবিবারে আসো। 4র্থ রবিবারে যখন খ্রিস্টান আমার ভাইয়েরা গির্জার মধ্যে প্রবেশ করেছে, পাদ্রীকে বলে তুমি আমাদের আজকে ইঞ্জিল পড়ে শোনাও। ইঞ্জিলের দিক তাকায় দেখে 12 পৃষ্ঠায় মুহাম্মদের নাম। বলে ও আমার ভাইয়েরা, তোমাদেরকে আমি যে ইঞ্জিল পড়ানোর শোনানোর জন্য তোমাদেরকে আসতে বলেছিলাম, এই ইঞ্জিল আপাতত আর পড়ে শোনানো সম্ভব না, তোমরা যাও, যখন সময় হবে আমি তোমাদেরকে ডেকে দাওয়াত দেব। আচ্ছা। খ্রিস্টান পাদ্রী চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, এটার কারণ কি? এই চিন্তা করতে করতে রাত্রেবেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে আমার নবী পাদ্রীর ঘরে এসে হাজির হয়ে গেছে। বলে ও পাদ্রী, তুমি কিসের টেনশন করো, কি চিন্তা করো? তুমি আমাকে মুছে ফেলতে চাও? ইঞ্জিল থেকে তুমি মুছবা আমাকে? আরে পাদ্রী, তুমি যাকে মুছতে চাও তাকে মুছা এত সহজ বিষয়টা না, এত সহজ ব্যাপার না। যাকে সৃষ্টি না হলে আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করতেন না, তাকে মুছে ফেলবে, এটা আমার আল্লাহ সহ্য করবে না। অবশ্যই। কথা বলেন ঠিক কি না? পাদ্রীকে স্বপ্নের মধ্যে দেখায়া দিলেন, ও পাদ্রী, আমি তোমাকে 3টা প্রশ্ন দিলাম, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি বের করতে পারো, তাহলে তুমি এই ইঞ্জিলের মধ্যে আমার নাম লেখার কারণটা জানতে পারবে। বলে কোথায় পাবো? বলে মদিনায় চলে যাও। মদিনা। কোথায় যাও? মদিনায় চলে যাও। যায় মদিনার মধ্যে যাও, একজন ব্যক্তির কাছ থেকে এই প্রশ্নগুলো জেনে এসো, যে আমার সব থেকে কাছের মানুষ ছিল। চলে গেলেন মদিনায়। যেতে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। যায় দেখে মদিনার মধ্যে শুধু কান্নার মাতম চলতেছে, কান্না আর কান্না। কি ব্যাপার, কি হলো, কি ঘটনা ঘটেছে? 3 দিন আগে যেই স্বপ্ন দেখলো, 3 দিন পরে যায় দেখে মদিনার মধ্যে কান্নার বন্যা বয়ে যাচ্ছে। যার কাছে জিগায়, ভাই, নবীজির সব থেকে প্রিয় মানুষ কে ছিলেন? একজন দেখায়, কয় বিলাল। দৌড় বিলালের কাছে। বিলাল যায় মদিনার বারান্দার মধ্যে কাঁদতেছে, গোড়াগড়ি করতেছে। জ্ঞান ফেরে আর জ্ঞান হারায়, জ্ঞান ফেরে আর জ্ঞান হারায়। বিলালরে বলে, আমি 3টা প্রশ্নের জবাব নিয়ে আসছি, এই 3টা প্রশ্নের জবাব কে দিতে পারবে? বলে আমি না, আমি না, ওই আবু বকরের কাছে যাও। আবু বকর আল্লাহ রসুলের সব থেকে প্রিয় সাহাবী আবু বকর, যাও। আবু বকর বলে, আমি জানি না, আমি জানি না, এটা ওমরের কাছে যাও। এইভাবে যেতে 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 সবাই সর্বশেষ বলে যে একটা মানুষকে দেখবে শুধু জ্ঞান ফেরে আর অজ্ঞান হয়, জ্ঞান ফেরে, সেন্সলেস হয়, আবার সেন্স ফেরে। যাও ওই লোকটার কাছে যায় জিজ্ঞেস করো। হযরত আলীর কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, এই 3টা প্রশ্নের জবাব দিলেন। জবাব নেওয়ার বলতেছে, ও আলী,
আমাকে তুমি আমার নবীর কাছে নিয়ে চলো, যেই নবী আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আমি আমার নবীর কাছে গিয়ে কালেমা পড়তে চাই। সংক্ষেপে বললাম যেহেতু সময় কম, অনেক বড় ইতিহাস। হযরতে আলী কান্নার 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 বেড়া জালে কানতে কানতে দিশেহারা বলতেছে, ও পাদ্রী ভাই, তুমি যেই নবীকে, যেই নবীর হাতে কালেমা পড়ার জন্য এসেছো, সেই নবী তো আজ 3 দিন আগে দুনিয়ার থেকে ওফাত হয়েছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী আর নাই। আহা, আফসোস। প্রিয় ভাই আমার, এজন্য বলতেছিলাম যে আপনি তো মুসলমানের ঘরের মুসলমান, আর আমি হিন্দুর ঘরের মুসলমান। আপনার মুসলমান হওয়া, ইসলাম পাওয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া, আমার মুসলমান হওয়া, ইসলাম পাওয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া, আসমান আর জমিনের ব্যবধান রয়েছে। আপনার কাছে এর কোনো দাম নাই, কিন্তু আমার কাছে জীবনের চাইতেও দামি। কেন জানেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাওরাত পড়তেছেন, তাওরাতের মধ্যে এক জায়গায় দেখে আল্লাহ তাআলা একদল উম্মতের প্রশংসা করছেন। তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সর্বশেষ একদল উম্মত আসবে, এত দামি হবে। কেমন দামি? বলে শেষ জামানায় একদল উম্মত আসবে, এই উম্মতরা হায়াত পাবে কম, ইবাদত করবে কম, গুনাহ করবে বেশি, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। পয়গম্বর মুসা কয়, আল্লাহ ওই উম্মত আমারে দিয়া দেন, ওই উম্মত আমারে দিয়া দেন। আল্লাহ কয়, দেওয়া যাবে না। কেন? বলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এটা তোমাকে দেওয়া যাবে। নবী মুসা কয়, আল্লাহ উম্মত যখন দেবেন না, তো আমারে ওই নবীর উম্মত বানান। অবশ্যই, এটাও ঠিক কথা। আমারে কি ওই নবীর উম্মত বানান? আল্লাহ কয়, এটারও ভ্যাকেন্সি নাই, নো ভ্যাকেন্সি, ফিল আপ হয়ে গেছে। আপনি এই নবীর উম্মত হওয়ার কোনো সুযোগ নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ উম্মত দিলেন না, আমারে উম্মত বানাইলেন না, তো কমপক্ষে ওই নবীর পরিচয়টা তো আমাকে দেন। আল্লাহ কয়, মুসা ওই নবীর পরিচয় জানতে চাও? আরে যেই নবীরে না বানাইলে তুমি মুসা নবী হইতা না। যেই নবীরে না বানাইলে আমি ফিরিস্তা বানাইতাম না, যেই নবীরে না বানাইলে জিন বানাইতাম না, যেই নবীরে না বানাইলে আমি মানুষই বানাইতাম না। সব থেকে বড় কথা, যে নবীরে না বানাইলে আমি এই পৃথিবী বানাইতাম না, সাজাইতাম না। সেই নবী আমার প্রিয় নবী, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বন্ধু, আমার কলিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ও মুসা, আমার নবীর নাম কি শুনছো? আমার বন্ধুর নাম কি শুনছো? প্রিয় ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য কয়দিন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন? কয়দিন? আপনি শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম পাওয়ার জন্য কয়দিন আল্লাহর কাছে কান্নাকাটি করছেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হবার জন্য কয়দিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন বলেন? একবারও না। কিন্তু আমি মুসলমান হতে গিয়ে, দ্বীন ইসলাম পেতে গিয়ে, শেষ নবীর উম্মত হতে গিয়ে কত কত ত্যাগ, কত নির্যাতন, নিপীড়ন, মামলা মকদ্দমা, হুমকি ধামকি শেষ নাই। এরপরে অর্জন করতে হয়েছে, আপনার মতো পাই নাই। কথা বলেন না কেন? বেজার হইতেছে? এমনি এমনি মুসলমান হই নাই মিয়া। মনে করছেন না গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান বোধ হয়? গরু খাওয়া মুসলমান মনে করেন? না, গরু খাওয়ার জন্য মুসলমান নয়, অমুসলমান। মুসলমান হয়েছে আপনার মতো শুই না নয়, যাই না শুই না, এরপরে মুসলমান। প্রিয় ভাই আমার, লম্বা চড়া এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, সময় কম, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব, রাত গভীর।
রাত 11টা মানে অনেক কিছু, 11:30 বাজে। আধা ঘন্টা সময় দেবেন আমাকে ইনশাল্লাহ। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা 114টি সূরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের পারপাসের রেফারেন্স হিসেবে কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি মুসলমান হই নাই, গবেষণার পরে 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায়, 64 কোটি ভগবান আমি গবেষণা করে পড়ে দেখলাম, 30,000 মন্ত্র মুখস্থ করে দেখলাম, তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ। বুঝাতে পারি নাই? হ্যাঁ, বুঝছেন? খেয়াল করেন, যতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ। রাজি আছি না? কেউ এদিক সেদিক তাকাবো না, আলোচনার থেকে বাইরে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং ঈমান অনুযায়ী আমলের সলেহ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই তো সফল কামিয়াব হয়ে যাবে। তারা কি হবে? কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বলেন, দুটা জিনিসের গ্যারান্টি যে দিবে সে কামিয়াব হয়ে যাবে। দুনিয়াতে যদি সে কামিয়াব হয়ে যায়, আখিরাতে তার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার ঘোষণা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মত, ঈমান আর আকীদা যদি মজবুত হয়, খাঁটি হয়, অল্প আমলে জান্নাত পাওয়া যায়। অল্প আমলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। প্রিয় ভাই আমার, এ হলো হাদিস ও আয়াতের অর্থ অনুবাদ। এখন কিছু পর্যালোচনা সংক্ষেপে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসে শেষ অবধি দোয়া পর্যন্ত করে যাবার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানের গ্যারান্টি দিবা। ঈমানটা কেমন হবে শোনো। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বয়ান করে জানায়া দেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। আমার নবী বলে, আরে নবীর উম্মতের দল, তোমার সামনে যখন কোরআনে কারিমের তিলাওয়াত হয়, তিলাওয়াতের শেষে একবার যদি দিল থেকে আল্লাহু আকবার পড়তে পারো, আল্লাহু আকবার পড়তে দেরি হবে, জিন্দেগির গুনাহ মাফ হতে দেরি নাই। পয়গম্বর বলেন, উম্মতের দল, এ জানো না এই মজলিসটা কত দামি একটা মজলিস। কত দামি? বলে কত দামি? বলে এই মজলিসটা এমন দামি যেইখানে বসলে মানুষ হয়ে যাবে জান্নাতি। কত বয়ান করব, বয়ান করতে এই ময়দানের এই মজলিসের ফজিলতের বয়ান যদি শুরু হয় তো রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, কিয়ামত ঘটে যাবে, কিন্তু এই মজলিসে বসার ফজিলতের বয়ান শেষ করা সম্ভব নয়। প্রিয় ভাই আমার, আমার আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মতের দল, জানো না এই মজলিসটা কত দামি একটা মজলিস? কত দামি? বলে কত দামি? আল্লাহর নবী বলে, এই মজলিসটা এমন দামি একটা মজলিস, এই মজলিসে বৈশা কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, বান্দা এতটুকু দোয়া পড়তে দেরি হবে। আমার নবী বলে, আসমান আর জমিনের খোলা জায়গা যদি সোনা রূপা দিয়ে ভরে দেওয়া হয়, এই সোনা রূপা যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, যে পরিমাণ সওয়াব লেখা হয়, একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলনে ওয়ালার আমল নামায় সমান সওয়াব লেখা হয়। সত্যি যে আব্দুর রহমান হুজুর সে যে হিন্দু ছিল গাইস, এটা আমরা জানতাম না, তোমরা জানতে কিনা অবশ্যই কমেন্টে জানিও। মানে আজকের ভিডিওটা কিন্তু সত্যি একটা লেভেলের ভিডিও ছিল, মানে বলতে গেলে টোটালি তার জীবন কাহিনীটা এই ওয়াজের মাধ্যমে তুলে ধরেছে। মানে কি করে উনি এইখানে এসেছে, এই পর্যায়ে এসেছে, সমস্ত কিছু মানে টোটাল এ টু জেড এ টু জেড সবকিছু কিন্তু বলে দিল। আমরা কিন্তু সবকিছু ভালো করে শুনলাম। মানে ইচ্ছা থাকলে সবকিছু মানে সম্ভব হয়, আর ইচ্ছা না থাকলে কোনো কিছু সম্ভব হয় না। একদমই তাই। তো মনে ইচ্ছা ছিল যে আমি ধর্মটা গ্রহণ করব, মুসলিম ধর্ম গ্রহণ করবে, তো তার জন্য সে গ্রহণ করেছে। তো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানাও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। গাইস আমাদের কাছে তো খুবই ভালো লাগলো, কারণ খুবই একটা টাইটেলটাও যেরকম হাইলাইট ছিল, তো ভিডিওটা সত্যি খুবই ভালো ছিল। আর তোমাদের কেমন লাগলো বারবার রিকোয়েস্ট, মানে আমরা বারবার বলছি তোমাদের কেমন লাগলো গাইস, অবশ্যই তোমরা কমেন্টে জানিও গাইস। এরকম ভিডিও মানে এরকম অনেক ভিডিও আছে যেগুলো শুধুমাত্র এই হুজুর না, আরো হুজুররা হয়তো বা অনেক কষ্ট করে বা তাদের মানে জানাশোনা কোনো কিছু কেউ এরকম ধর্মে এসেছে, এরকম অনেক ভিডিও আছে। তোমরা শুধু একমাত্র আমাদেরকে জানাও যে তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও, কি রিলেটিভের উপরে ভিডিও দেখতে চাও, কোন ওয়াজ দেখতে চাও গাইস, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো অবশ্যই গাইস আমরা সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। আর হ্যাঁ, তোমরা সবাই অনেকে কমেন্ট করছো যে ফানি ভিডিও দেখো গাইস, এটা টোটালি ইসলামিক একটা চ্যানেল। তো এখানে গাইস আমরা প্রতিনিয়ত ইসলামিক ভিডিও আমরা পোস্ট করি। তো গাইস আমাদের একটা চ্যানেল ফানি ভিডিও আমরা অন্য চ্যানেলে পোস্ট করি, হ্যাঁ, মিস্টার সত্যজিৎ। তো ওই চ্যানেলটা অবশ্যই তোমরা সার্চ করো, অবশ্যই দেখো ফানি ভালো ভালো এন্টারটেইনমেন্ট ভিডিও আছে গাইস, তোমাদের মনের মতন অনেক ভিডিও পাবে তোমরা। আর এই ভিডিওটা যেহেতু রিকোয়েস্টের ভিডিও ছিল, তো যে রিকোয়েস্টটা করেছিলে সে কিন্তু অনেকেই না ভিডিও দেখবে বলে রিকোয়েস্ট করেছিল। তো যারা এই ভিডিও রিকোয়েস্ট করেছে অবশ্যই কিন্তু ওদেরকে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই, টাটা।